আমার এই পোলাপান যখন লই আহে নাচগা গাড়িতে নামাইয়া, তো দুইটাই মনে হয় জোড়া লাগছে, একটা আর একটার বাদাম খাইতে আসছিল আর কি, একটা একটার কইতেছে শরীফপুর হুজুর আয় না করে, আয় না করে। তো এই কয়েকজন কইতেছে এই কষ্ট দিস না, কষ্ট দিস সর। তো ওই যেটা কইতেছে শরীফপুর হুজুর আয় না করে, তো হ্যাঁ আমার ধাক্কা দিয়ে কইতেছে আই বোনের দেরি আছে। যখন আমি আগাইছি তখন ওই লগের ডাক দেখো এইটাই। আমার ভাইরা কষ্ট হইতেছে তো কয় হুজুর ভাই যাবেন গা, যান যান, ডিস্টার্ব দিয়েন না। এটা হেই বক্তা পান নাই যে গড়ি দেখে আধা ঘন্টা কোথায় কোথায় কমুদে কালকা আমার মাহফিল খাগড়াছড়ি, ডাক্তার আমার নিষেধ করছে, বুকে ব্যথা ভাই। তো তুই বুকে ব্যথা ভাই ওয়াজ করতে আইস কথা না। আমার দাদাই মরার আগে কইছিল খাইটা খাই জীবনে রোগে ধরবো না, এই জন্য দেখতেছেন যেমন দেখছেন এরমই আছি। কত বড় বড় ডাক্তার বিদেশে চেক আপ করানোর পর ওয়াও হোয়াট ইজ দিস পাওয়ার ম্যান, ইটস নাথিং ম্যাচিং আওয়ার পাওয়ার পয়সা। ওয়াও, কোনো আনে কোনো পয়সন নাই, কোনো রোগ নাই, সব মেশিন। ব্যাপারটা কি সমান সমান, মানুষের দিন গেলে কমে আর আমরা দেখলি বাড়ে। ঘটনা কি কি খান, আমি কিছুই খাই না, আল্লাহর জিকির করি। ভালো রাখার মালিক কে? যারা বলেন কে? সুস্থ হায়াত এটা সবচেয়ে বড় নিয়ামত। মুসা নবী আল্লাহরে জিগাইছিল, ও আল্লাহ তুমি যদি মুসা হইতা, আমি যদি আল্লাহ হইতা। আল্লাহ কয় হ্যাঁ মুসা, হ্যাঁ তুই জিন্দিগিতে আল্লাহ হইতে পারবি না। মুসা কয় আমরাও কোনোদিন মুসা হইতে পারবো না। আল্লাহ কয় তো তুমি কইলা কে? মুসা কয় খোসা দিলাম, খোসা না দিলে কথা বাইরে না, এই লিগে কইলা। আমরা যদি মুসা হইতেন, আমি যদি আল্লাহ হইতাম, তাহলে আমার কাছে কি চাইতেন? প্রশ্নটা হয়ে গেছে কেন, শেষ না? আল্লাহ পাক ডাক দিয়ে কয় তুমি যদি আল্লাহ হইতা, আমি যদি মুসা হইতাম, তাহলে আমি তোমার কাছে সুস্থ হায়াত চাইতাম। আর আসতে কোন সুবহানাল্লাহ, কথা শেষ না ভাই? দেন মুসা নবী, এই জন্য মুহাদ্দিসিনে কেরামগণ তাফসীর কারকগণ লেখেন পয়গম্বরের মধ্যে কিছু পয়গম্বর ছিল সরল সোজা, আর কিছু পয়গম্বর ছিল চালাক, যেমন বাদশাহ সুলাইমান আর পয়গম্বর মুসা। আল্লাহ বাবা আদমরে কইছে গন্ধম গাছের কাছে যাইও না, বাবা আদম কইছে আচ্ছা। আর যদি মুসা নবী হইতো, তাহলে মুসা নবী জিগাইতো গেলে কি হইব? পোলাবানের মধ্যে দেখবেন এরকম কিছু পোলাবান আছে, বাবা এখন যাইস না, সরল পোলাবান থেকে আচ্ছা যাব না। আর যদি সালা এটি গেলে কি হইব? তো মুসা নবী ডাক দিয়া কয়, মুসা নবী হইলে কইতো গেলে কি হইব? আল্লাহ তখন ব্যাখ্যা দিয়ে কইতো যে গন্ধম গাছের কাছে গেলে শয়তান ওয়াসওয়াসা দিবে, এই হইব এই হইব। তো ফট করে মুসা নবী এবার কইতো তাহলে বানাইছো কে? আর বাবা আদম কিন্তু একটা কথাও কয় নাই, যাইতে না করছে আচ্ছা। পরে যেভাবে হোক একটা ঘটনা ঘটছে, আমি ওদিকে যাইতাছি না। যেমন নবীর সাহাবীদের মধ্যে অনেক সাহাবী ছিল সরল, কিছু সাহাবী ছিল খুব চালাক। যেমন দুই নাতির মধ্যে হাসান ছিল সরল, হোসেন ছিল চালাক। কথায় কথা বাইরে দিতেছে। একদিন ফাতেমার কাছে আইসে, আইসা ডাক দিয়ে মা তোমার গরু খাওয়ান নাই, আব্বাও বাইত নাই, ফেরে সহ্য হইতেছে না, নানার কাছে যাবো কি যাইতাম না। তো ফাতেমা ডাক দিয়ে কয় তোর নানার কাছে যাবি কি যাবি না, তোরে দূরে রাখছে কেডায়? তো হোসেন কয় আমি গেলাম, ওই দৌড় মারছি। হাসানও পিছনে পিছনে দৌড়, যাইতেই ভোট করে ফাতেমা তো জৌরা বাইরে ডাক দিয়া, বাইরে দাঁড়ায় ডাক দেখা শুনে না শুনে না। তো হাসান আবার ডাক দিয়ে ভাই আম্মু ডাকে। হোসেন কয় হ্যাঁ তোমার কই দেখো।
হযরত ফাতেমা কয় হ্যাঁ আয়ুক আর না আয়ুক হ্যাঁ রে হুনে কয়ে দেই হনো হনো নানার কাছে আগে ঢুকো না, ঢোকার আগে যদি দেহ নানার ঘরের দরজার হর্দা নড়ে তাহলে জিবরাইল আমিন আয়া বয়ে রইছে, আগে ঢুকো না। হাসান কয় আচ্ছা। হোসেন কয় জিবরাইল এলে আমার কি? হাসান কয় আচ্ছা জিবরাইল এলে পর্দা ললে ঢুকতাম না, আর হোসেন কি কয় জিবরাইল এলে আমার কি? হযরত ফাতেমা কয় এই লেগে আমি কইছিলাম যাস না। তো হাসান এবার আজকে ওয়াজটা বাইরে যেতেছে গা, আর হুজুর আমার পাশে থাকলে এমনি ওয়াজ যায়। আর হুজুরের মনে একটা দুঃখ আছে, কয়েক বছর ধরে একবার নিছিল আর কি কোনা খাঞ্চি দিয়া ভার ওই হের বাইতে পরার নিতারে নাই লেগে ভিতরে একটা দুঃখ। আর আল্লাহর মেহেরবানি আমারও হনার ঢাকার বাইরে যাওয়া লাগে না, ঢাকা গেলে আমি শেষ করতে পারি না। কইবেন তো হুজুর মনে হয় ঘুমায় টুমায় ঘুম পাইছে, নাও ভাইও নাইও। কেরানীগঞ্জে বাগাসুর কেন্দ্র ঈদগাহ মাঠে একটা মাহফিল ছিল, আলহামদুলিল্লাহ এশা থেকে সেখানে আমার 1.5 ঘন্টা বয়ান ছিল। 9:30 স্টেজ থেকে নামছি, স্টেজ থেকে নেমে এই যে উইটা বইছি। কবেন হুজুর এখনো বালামন্দ খাই লইছেন? না ভাই হুদা ভান্ডা খাইছি ভাই, এমন কিচ্ছু খাই নাই, চলতাছে। সালানার মালিক কেডা? তো হযরত হোসেন ডাক দিয়ে কয় আচ্ছা বড় ভাই, আচ্ছা ভাই ভাই এই জিবরাইল আমার কি? হাসান কয় মায় কইছে জিবরাইল আইলে ঢুকুন যাইতো না, ওই সময় আল্লাহর নবী আর জিবরাইল এবং আল্লাহ পার্সোনাল কথা কইব। তো কইল ঠিক আছে আমার কি? তা হাসান যাইতেছে, খুব খেয়াল করেন। হাসান চলে গেছে, হোসেনও চলে গেছে, যাইয়া হযরতে হোসাইন দেহে পর্দা লড়তাস, ঢোকে না। হোসেন খালি হাসান ইশারা দরকার। হাসান এবার 3 মাথার থেকেই উকি মাইরা ডাক দিয়ে কয় পর্দা যত লড়তাছে ঢোকা যাবে না, জিবরাইল বই রইছে। তো হোসেন যায় না, খালি পাইচারি করতেছে, তো বড় বড় করে পাও ফেলাইতেছে। তো জিবরাইল আমি নবীরে ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আদম সন্তানের কদম ভার আমার পাখনায় লাগিতেছে, আদম সন্তানের পায়ের ওজন আমার পাখনায় লাগিতেছে, তবে সে আপনার ব্লাডের কেউ হবে। তো নবী ডাক দিয়ে কয় আর কেডায় সালাক কেডায়? কেডায় সালাক কেডায়? হোসাইন। জিবরাইল আমিন ডাক দিয়ে কয় কেন এসেছে? কয় আমি জানি না, আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। তো এইবার হোসেন আবার কান এভাবে দেখতেছে ভিতে কি কয়। ও দুইজন কথা কইতেছে, কি জানি কইলো কি স্যার। এইবার হযরত হোসেন বাইরে থেকে ডাক দিয়ে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। না না ভাই পেটে খুব খিদা লাগছে, মার কাছেও খাওয়া নাই, আব্বাও বাইত নাই, আমি চাইতাম চাই। হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ভিতরে ঢুকতে দেন না, শাবাবি আহলিল জান্নাহ, সে জান্নাতি যুবকদের সর্দারের একজন, তাকে ঢুকতে দেন। আল্লাহ রাসূল কয় এখন দোকান যাইব না রে। কয় কে? হ্যাঁ হ্যাঁ চিনো না তুমি? হ্যাঁ যদি খালি যাই না ঢুকা যদি খালি বুঝতে পারে তুমিও জিবরাইল, তাহলে হ্যাঁ তোমারে আবার আসমানে পাঠাইবো, আবার জমিনে আনবো, আবার জান্নাতে ঢুকাইবো। শুনবেন শুনবেন কি মজার ওয়াজ গো। এই মাঠের একটা দাম আছে না নাই? বলুন আছে না নাই? আমি যত বছর আসছি কোনোদিন আমিও ঠকি নাই, পাবলিকও ঠকে নাই, কমিটিও ঠকে নাই, পোষায় গেছে গা। কথা কম ঠিক কিনা? এতক্ষণে মনে হইতেছে রাইতে 9:30 বাজে। পিছনে যারা কষ্ট করে দাঁড়ায় রয়েছেন, অনেক ভাই দাঁড়াইছিল এই নিয়তে 10 মিনিট হুন্না যায়, এখন এমন ফিরিতে পড়ছে কি কথা দিয়ে ভালোই লাগতেছে। আজকে আমি একটু দেরি করে এই বাইক গেলাম, তা তো কি হয়েছে? কথা বলেন ঠিক কিনা? চলবে কি চলবে না? তো বিশ্বনবী কইতেছে হ্যাঁ রে এখন দোকান যাইতো না, হ্যাঁ ঢুকলে তোমার 12টা বাজা লাইব। জিবরাইল কয় হুজুর পারতো না, ছোট মানুষ কি করবো আমার, আমি কিন্তু জানি না, ঠিক আছে ঢুকাও। এবার নবীজি কয় আসো, না না ভাই আইও। তো হুসাইন ঢোকা মাত্রই জিবরাইল আমিন সুরত পাল্টাইছে, দাহিয়াতুল কলবি সুরত কইরা নবী থেকে একটু দূরে সরে বইছে। হযরত হুসাইন ঢুকে কয় আসসালামু আলাইকুম।
নবীরও সালাম দিছে, জিব্রাইলও সালাম দিছে। দিয়া নবীর লগে মোসাফা করে কয়, ইয়া রাসূলুল্লাহ, না না ভাই, ওনারে দেখতাস, একটু ওনার কাছে যাই। নবী যাই, আমার লগে যা কর কর। কয় না 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 ভাই, তোমার সুন্নত, নতুন কেউ আগন্তুক ব্যক্তি পাইলে তার সাথে একটু পরিচিত হওয়া, এটা তোমার সুন্নত। নবী আচ্ছা যাও যাও যাও, পরিচয় হোগা। তো যাইয়া কয়, মাশাআল্লাহ, কপালটা তো বালাই পাস, কি সুন্দর চেহারা গো। হ্যাঁ, তোমার নামটা কি গো? নবীজি চোখ দিয়ে ইশারা দিছে, খবরদার তুমি কইও না যে আমার নাম জিবরাইল, তাইলে কিন্তু বিপদ আছে। তো জিবরাইল আমিন কয়, যেমন দেখতাছো হেমনই না। আমার এই পোলাপান ধর লইয়া নাচগা গাড়িতে নামাইয়া, তো দুইটাই মনে হয় জোড়া লাগছে, একটা আর একটার বাদাম খাইতে আসছিল আর কি। একটা একটার কইতেছে, শরীফ হুজুর আয় না করে, আয় না করে। তো এই কয়েকজন কইতেছে, এই কষ্ট দিস না, কষ্ট দিস, সর। তো ওই যেটা কইতেছে শরীফ হুজুর আয় না করে, তো হ্যাঁ আমার ধাক্কা দিয়ে কইতেছে, আই বোনে দেরি আছে। যখন আমি আগাইছি তখন ওই লগের ডাক দেখো, এইটাই আমার ভাইরা কষ্ট হইতেছে। তো জিবরাইল আমিন কয়, যেমন দেহ এমন ওই নাম। কয় নামটা কইলে কি সমস্যা? না না, ওনার নাম কি? নবী গো ওনারে জিগাও। এবার জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, আমি আল্লাহর দূত, আল্লাহর পাঠানো বার্তা বাহক, মেসেঞ্জার ম্যান। এত ঘুরে ঘুরে কওকে কইলি তো হয় তুমি ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ করবেন না? তারপরও জিবরাইল আমিন স্বীকার হয় নাই যে আমার নাম জিবরাইল। তাই এবার ডাক দিয়ে কয়, তোমারে তো প্রায় প্রায় দেখি। আর একদিনও আমার মা আমারে মারছিল, আমার নানায় কানতেছে, আর তুমি আইছিলা, তুমি হে বেটা না? জিবরাইল কই, তো সাংঘাতিক ব্রেন রে। আজ থেকে প্রায় 2 বছর আগে ফাতেমা এর গালে থাপ্পড় মারছে, নবীজি বুকে হাত দিয়ে কানছিল আর কইছিল, আমার কলিজায় আঘাত লাগছে, আমার কলিজায় আঘাত লাগছে। আর এটা তো এই দিন, নবীজি দিন এই হাসান আর হোসেনকে নিয়ে নবী ঘোড়া সাজ্জা ঘোড়া দৌড় খেলতে চাইছিল। এই দিনটা আল্লাহ আমারে পাঠাইছিল, জানাইতে বলছিল যে ঘোড়াও দামি, ঘোড়ার প্যাসেঞ্জারও দামি। এই বাচ্চা ছেলেটা এইটা মনে রাখছে। সুবহানাল্লাহ। জিবরাইল কইতেছে সুবহানাল্লাহ। এখন হোসেন কইতেছে, বুঝি তুমি হ্যাঁ ওই, আচ্ছা তুমি এই যে নানার কাছে যা হো মাঝে মধ্যে, হুদা হো না কিছু লইয়া হো? তো জিবরাইল আমিন কইতেছে, কয় আমি শুধু আল্লাহর কাছ থেকে খবর নিয়ে আসি, খবর দিয়া আবার যাইয়া। আজকে যাইতে পারবো না, আজকে জানতি নাই। আচ্ছা মনে কিছু কইরো না, তোমার পকেট মুকেট নাই? তো নবী কয়, কইছিলাম না, হ্যাঁ তোমার 12টা বাজাইবো। তো জিবরাইল কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পকেট হাতে কি আরবো? কাই দেহ না কি বেঁচে ফেলায়। তো জিবরাইল আমিন ইশারা কয়, এই যে আমার পকেট। তো পকেট যখন বাইর করে দিছে, হোসাইন পকেটে হাত দেওয়ার আগে আকাশের দিকে তাকায় কয়, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমার আব্বাই কইছে, মাই কইছে, নানাই কইছে, তুমিও কইছো, বিসমিল্লাহ বইলা কোনো ভালো কাজে হাত বাড়াইলে ওই হাত খালি হাতে ফিরাও না, পেটে অনেক খিদা। আল্লাহ আল্লাহ কেডা এটা আমি ভালো করে হলো চিনি না, এই যে বলে হাত ঢুকাইতেছি, হাতটা খালি বাড়াও না। জিবরাইল কইতেছে, কাম হইতো না, তুমি আদম সন্তান, খাওনের লোভে পকেটে হাত দিতেছো, ভাইটা না। তো বিসমিল্লাহ কইয়া যখন পকেটে হাত ঢুকাইছে, হাত গেছে গা, মাছ পথে আরশের খুঁটি লইরা উঠছে। তো আল্লাহ ডাক দিয়ে বলতেছে, কি রে আরশের খুঁটি লরস কে? ডাক দিয়ে কয়, ইয়া আল্লাহ, হোসাইন তোমার নাম নিয়ে বিসমিল্লাহ বইলা জিবরাইলের পকেটে হাত দিছে কিছু পাওয়ার আশায়, না দিলে তো আমরা লজ্জা পাই, এই লড়াটা বন্ধ হয় না। আল্লাহ ডাক দিয়ে কয়, তোরা থাম, আমি জান্নাত থেকে জান্নাতে ফেরেশতাকে বলে দিলাম জিবরাইলের পকেটে 1 ঝোপা আঙ্গুর পাঠিয়ে দিন।
আর আস্তে কোন সুবহানাল্লাহ। এইবার জিব্রাইলের পকেটে জান্নাতের ফেরেশতা আঙ্গুর দিয়ে দিছে। আর যখন গেছে গা পুরাপুরি, আঙ্গুর যখন কসর মসর বাজে, আঙ্গুর হাতার ডাক দেখ না না যখন কইছে হ্যাঁ মিশা কথা কয়, নবীজি চমকে উঠছে। কিতাবের লেখক লিখে দুই কারণে নবীজি চমকে উঠছে। এক নাম্বার কারণ হলো যে আমার নাতি হুসাইন জিব্রাইল রে না চিন্না মিথ্যাবাদী বলছে, আল্লাহ নিয়ে আবার রাগ হয়। দুই নম্বর কারণ হলো যে জিব্রাইলের জন্য তো খাওয়া হারাম, জিব্রাইল আঙ্গুর পাইল খুব। এবার নবীজি এদিক ওদিক না তাকাই, আজকাল যদি আপনি যদি একটু সময় দেন তাহলে আমি দিল খুলে ওয়াজ করবো ভাই। ইতিহাসের মাথায় আজকাল বয়ান লেখা থাকলে কথা বলেন ঠিক কিনা? শরীয়তপুরি শরীয়তপুরি এটার বিকল্প হলো বাইর হয় না, কথা বলেন ঠিক কিনা? আসেন না ভাই? ওই যে পিছনের যে কলিজার টুকরা যুবক বইটা ধরার সেটা হাত তুলে দেখো, আসে না ভাই? তো পিছন থেকে একটু আবার দিয়ে বলো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনে বাইরে বলেন আল্লাহু আকবার। এবার সব মিলে তখন নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। এই সময় অন্য জায়গায় মাহফিল শেষ হয়, আর এই করাইল এলাকায় ওয়াজ জমে। তাহলে সেটা আমার ক্ষেত্রে, অন্য আলোচকের ক্ষেত্রে না। ইল্লা মাশাআল্লাহ আরো কিছু কিছু আলোচক আছে। আর একজন ছিলেন জুবায়ের আনসারী রহমাতুল্লাহ আলাইহি। ওই আল্লাহর পাগল যদি নুরউদ্দিন গোহরপুরী রহমাতুল্লাহর কাছে কি সম্পদ পাইছিল, রাতে 3টা বাজে ওয়াজ করলো পাবলিক পাগল, মাগরিবের পরে ওয়াজ করলো পাবলিক পাগল আল্লাহর রাস্তায়। কথা বলেন ঠিক কি না? তো ওনার আবার কিছু দোয়া আমি পাইছি আর কি, বুঝেন নাই? বড়দের দোয়ার বরকত আছে না নাই? তো এবার নবীজি এদিক ওদিক না তাকে সরাসরি আসমানের দিকে চাইছে। আল্লাহ বলতেছে, ওগো আমার হাবিব, আঙ্গুর অন্য কেউ দিছে না, দিয়া দিছি আমি শায়ে রব্বানা। আমার নবী বললেন, হুসাইন রে আঙ্গুর পাইছো, নানা ভাই খেয়ে ফেলো। এবার হযরত হুসেন আঙ্গুর বের করে কয়, নানা ভাই এই দেখো বেড়ায় পকড়ে খাউন, তুই খাউন নিয়ে বেড়ায়। আর এই বেড়ায় কয় পকড়ে নাকি কুস্তা নাই, কোনো কিছু নাই। এই দেখো এক জোপা আঙ্গুর পাইছি। নবী কয়, নানা ভাই তুমি খেয়ে ফেলাও। হুসেন ডাক দিয়ে কয়, নানা গো তুমি তো আমার এমন শিক্ষা দিছ না, যার কাছ থেকে পানো তার না দিয়া খামো। নবী কই হইছে নি আল্লাহ, আমি যে কইছিলাম হেরে ঢুকায়ও না। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ কি কয়? কয় হ্যাঁ এখন তোমার আঙ্গুর খাওয়াইবো। কষ্ট হইতেছে? হোসেন আঙ্গুর বাইর করে গণনা দিছে, 2 4 6 8 10 12। গন্যা 12 জন শেষ হয়েছে। ডাক দেখ, আল্লাহ তুমি সবই পারো। আঙ্গুর পাইছি 12, তুমি সবই পারো। ও দুইটা নাও নবী মুহাম্মদ। না না ভাই তুমি নাও। দুইটা ভাই তোমার লাগিয়া, দুইটা মাল লাগিয়া, দুইটা আব্বার লাগিয়া, আর দুইটা কথা কয় না, হ্যাঁ হোসেনের জন্য না। এই দুইটা টেনে কয়, একটা আমার একটা তোমার। তো জিবরাইল হোসেন কলে কাম হইতো না। তুমি যদি আঙ্গুর না খাও তাহলে তোমার আঙ্গুর আমি নিতাম না। নাহলে তোমার নাম স্পষ্ট করে কো, তোমার নামটা কি? হয় নাম কইবা, নাহলে আঙ্গুর খাইবা। এখন জিবরাইল নবীর দিকে ইশারায় তাকায়। নবী কয়, জিবরাইল নাম কইও না। জিবরাইল
পেছে পুরে কই ইয়া রাসূলুল্লাহ এইটা খায় কেমনে, চাবায় না গিলে? এটাও তো আমি বুঝি না। কই আল্লাহর জিগাও, আল্লাহ যে পাঠাইছে আল্লাহ সব সমাধান করে দিব। এবার জিবরাইল করতেছে, ইয়া আল্লাহ আঙ্গুর কি কেমনে খায়? না খেলে নাম কম লাগবো। আর নাম যদি কই আমি জিবরাইল, তাহলে কইব তোমার ফোয়ারে তো এক জুব্বা পাইছি, তাহলে তোমার না 600 ডানা? নানার কাছে শুনছি একটা ডানা বাড়ি মারলে 70,000 বছর রাস্তা বাড়ি দিতারো, তো 600 ডানা বাড়ি মারো। বাড়ি মেরে আঙ্গুরের বাগানে দাও আর বেশি করে লই। আল্লাহ কোন বিপদে পড়লাম? আমার ভাড়াইবা এই সময় করে এই চালাইকাটা আইছে। আল্লাহ কয় জিবরাইল যা কিছু করতেছি সব হোসাইনের মহব্বতে করতেছি, আর হোসেনের অন্তরে আমি নবীর মহব্বত আছি। সুবহানাল্লাহ বলে। তো জিবরাইল কয় আঙ্গুর কেতাম? আল্লাহ ডাক দিয়ে কয় আঙ্গুরটা তুমি মুখের সামনে নাও, গায়েব করার মালিক আমি আল্লাহ। এবার আল্লাহ নবী ডাক দিয়ে কয় তা আল্লাহরে কও না, আল্লাহ তো অন্তর্জামী, সবই জানে। যখন কইব যে আমি খাইয়া লাইছি, তখন তো এই হুসাইন কইব আ করো দেহি। আর জিবরাইল হা করলে তো উপায় নাই, জিবরাইল হা করলে উপায় নাই। সাত দুনিয়াও জিবরাইলের মুখের ভিতর ঢুকে যাবে, জিবরাইল টেরই পাবে না। নবীজি কাঁদতেছে, কারণ আমার এই সালাইকাটা যদি কইয়ালে খাইছো যে আ করো তো দেহি, কি করা যায়? যাক, কথাটা আপাতত আমি জমা দিলাম, আজকে এই পর্যন্ত থাক। না না না, আমি মূল আলোচনাটা করতে পারতাছি না। আমি আসলে বুঝাইতেছিলাম যে চালাক আর সরল এই কথাটা, তাই না? না রে বেটা, আরো একটু আরে প্যাস আছে তো না, সময় লাগবে। লাগুন লাগুন, কারা কারা হকের পক্ষে আছে ইনশাআল্লাহ? হাত নামা, আজকে উভয় নাই। আমিও পড়ছি জিবরাইলের মতন মানতেছি ভাই। একটা রাত না হয় আল্লাহর জন্য দিয়েই দিলাম, ঠিক না? চলবো কি চলবো না? পাখি আইলো করতেন রে, জান্নাতি পাখি। সালাম আলাইকুম। এ ভাবলি খালি এখন এটার দিক তাকাইব। এই যে আইসে আর এক জিবরাইল, এইটাই মিডিয়ার পোলাবান রেকর্ড করে কালকে ছাইড়া দিব যে জিবরাইলের ওয়াজ করিতে করিতে জিবরাইলের মতন ড্রোন ক্যামেরা পাঠিয়ে চলতে রাখি। এই কার রে এটা? বন্ধ কর, লয়ে যা, জায়গাটা জায়গায় থো। ভাই বলেন চলবে কি চলবে না? এই হুসাইনের আরেকটা কথা, সালাকির আরেকটা কথা বলি, যদিও এই কথাটা সনদের দিক দিয়ে দুর্বল, কিন্তু বয়ানের ক্ষেত্রে করা যায়। বলবো? বলেন বলবো? তাহলে কিন্তু এদিক সেদিক খেয়াল করতে পারবেন না। এদিক তাকান। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমাদের মহসিনুল করিম হুজুরের কাছে আমি আঙ্গুরের কথাটা রাইখা দিলাম। আমি কমু ভাই, আগামী একটু আগাইলে কথাটার ফিনিশিং দিতে হবে তো, শোনেন না। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখতেছেন তার বাবা আলী, ওসমান, ওমর, আবু বকর সবাই এরকম দাঁড়াইয়া নবীজির বয়ান শুনতেছে। হোসেন ডাক দিয়ে বলে, বড় ভাই ওখানে কি হচ্ছে? হাসান ডাক দিয়ে কয়, এখানে নানা ওয়াজ করতেছি। হোসেন ডাক দিয়ে বলতেছেন, ভাই চলো না আমি ওয়াজ করবো। খুব খেয়াল করবেন, হযরত হোসেন যখন বললেন আমি ওয়াজ করব, এবার বাজান চলে গেলেন নবীর কাছে। নবীর কাছে যে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে একটা ওয়াজ শুনতে চাই, বলেন তো দেখি আমি আপনার চাইতে কয়েক দিক দিয়ে বড় সত্য না মিথ্যা? নবী বললেন তুমি প্রমাণ করো।
হযরত হোসেন বললেন, নাম্বার 1 আমি মায়ের দিক দিয়ে বড়, আমি বাবার দিক দিয়ে বড়, কেননা আমার মা জান্নাতি মহিলাদের সর্দারিনী, আমার বাবা জান্নাতি সার্টিফিকেট পাইছে, জান্নাতের টিকিট পাইছে। ওগো নবীজি, আপনি নারীর, আপনার নারীর পরিচয় তেমন নাই, আর আপনি আমার নারীর চিনেননি। আমার নানির নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নানিকে আল্লাহ পাক স্বয়ং আল্লাহ নিজে 3 বার সালাম দিয়েছে। নবী, ও নবী, আপনি বলেন আপনার নানার নাম কি? নবী বললেন, আমার নানার নাম খাজা আব্দুল ওয়াহাব জুহরি। হোসেন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নানার পরিচয় পর্যন্ত শেষ, এইবার আমার নানার সম্বন্ধে আপনি শুনেন গো নবীজি। আমার নানার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানার না বানাইলে এরকম দামি নানি পাইতাম না, এইরকম মা পাইতাম না, এইরকম বাবা পাইতাম না। মুসলমান বন্ধুরে এবার হোসেন ডাক দিয়ে বললেন, নবী গো, নানার দিক দিয়েও আমি বড়, মায়ের দিক দিয়েও বড়। ওগো নবী, আমি এটাই জানতে চাইছিলাম, আমি বড় আপনি বড়? নবীজি বললেন, না না ভাই, তুমি বড়। হুসাইন ডাক দিয়ে বললেন, না না, আমি একলা একলা বড় নয়, আমি কিন্তু আপনি নবী মুহাম্মদ নিয়ে বড়, আপনার প্রেম নিয়ে বড়। ওগো বনানী এলাকার বাপ ভাইরা, করাইলের বন্ধুরা রে, আমি বলছি, বলবো, ফিনিশিং দিয়ে যাব। এবার আসেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। ডেকে তোরা কি সাতার কি স্বেচ্ছাসেবক, তোরা গলা এটা ফরস থাক কেমন নেতা হয়ে গেছ গা। চুপ করে বসে থাক বেটা, মানে লড়ালড়ি করে। ওজু করছ? কি কষ্ট হইতেছে? চলবো কি চলবো না? তো ইমাম আহমদ ইবনে হাম্বল কইতেছে, আমি যদি কই আমার নাম ইমাম আহমদ ইবনে হাম্বল, ফট করে যুবক যদি কয় হুজুর রুটি খাওয়ার দন্দা, আপনি যে ইমাম আহমদ ইবনে হাম্বল, প্রমাণ কি? তখন আমি কি বলবো? ও আল্লাহ, আমি এখন কেমনে জবাবটা চাই তার কাছে? তো হুজুরে কায়দা করে, আলেম মানুষ তো কায়দা করে কাছে যায়, বাবা এই তুমি কি নবীরে জিজ্ঞেস করো নাই ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতে কেমন লাগবো? সুবহানাল্লাহ কইবেন না? তার রূপরেখা কেমন, একটা সিমটমস, নমুনা, এটা তুমি জিজ্ঞেস করো নাই? রুডিয়া লোক হুজুরে আপনি এটা কি কর? আমি কি আর না জিজ্ঞাসা করেছি? কারণ জালটা কমাই লই, রুটি বানাইতে গেলে জালটা কমাইতে হয় না, না রুটি ফুরিয়ে যাবো না? হ্যাঁ, জাল যে কমায় এর হরো খড়ি লাকড়ি বাইর করে, এর হরো আস্তাগফিরুল্লাহ, বুঝলেন নি? তো এরপরে ডাক দিয়ে হুজুর হনেন, আমি জানি না আপনার বাড়ি কই। আচ্ছা একটা কথা কোন তো হুজুর, আপনি এত কথা জিজ্ঞাসা করতেছেন, আপনি কাটায়? এত কথা যে জিজ্ঞাসা করতেছেন, আপনি কাটায়? হুজুরে চিন্তা করলো, নামটা না কইলেও ধরা, কইলেও ধরা, কি করা যায়? ইমাম আহমদ ইবনে হাম্বল আস্তে করে ডাক দিয়ে কয়, বাবা নাম পরে, আমি তোমার কাছে যেটা জানতে চাই, ইমাম আহমদ ইবনে হাম্বলের কোনো নমুনা কইছে না? ফট করে যুবক আকবরে কইতেছে, বুঝছি বুঝছি, আপনি মনে হয় এই হুজুরের কোনো আত্মীয় হইবেন, ওনার দেশেই থাকেন মনে হয়। আচ্ছা ঠিক আছে হুজুর, আমি পরে আপনার ওই হুজুর সম্বন্ধে জানবো, আগে হনেন আমি নবীজিরে জিজ্ঞেস করছিলাম, ইয়া রাসূলুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল দেখতে কেমন হইব? নবী তখন বলছিলেন, নাকটা খাড়া হইব, দাড়িটা সাবদারি হইব, কপালটা পাশ হইব, আর শরীর থেকে আমার গায়ের গ্রাণ আসবে। আচ্ছা, তার গা থেকে যে নবীজির গায়ের গ্রাণ আসবে, মেশক আম্বরের গ্রাণ আসবে, জান্নাতি খুশবু ছড়াবে, এইটা কেমনে বুঝবা? কয় হুজুর ভাই যাবেন গা, যান যান, ডিস্টার্ব দিয়েন না। এটা হেই বক্তা পান নাই যে গড়ি দেখে আধা ঘন্টা কোথায় কোথায় কমু যে কালকা আমার মাহফিল খাগড়াছড়ি,
ডাক্তার আমারে নিষেধ করছে, বুকে ব্যথা ভাই। তো তুই বুকে ব্যথা ভাই ওয়াজ করতে আইছ কাত কথা কয় না। আমার দাদাই মরার আগে কইছিল খাইটা খাই জীবনে রোগে ধরবো না, এই জন্য দেখতেছেন যেমন দেখছেন এরমই আছি। কত বড় বড় ডাক্তার বিদেশে চেক আপ করানোর পর ওয়াও হোয়াট ইজ দিস পাওয়ার ম্যান, ইটস নাথিং ম্যাচিং আওয়ার পাওয়ার পয়সা। ওয়াও, কোনো আনে কোনো পয়সন নাই, কোনো রোগ নাই, সব মেসিং। ব্যাপারটা কি সমান সমান? মানুষের দিন গেলে কমে আর আমরা দেখলি বাড়ে। ঘটনা কি? কি খান? আমি কিছুই খাই না, আল্লাহর জিকির করি। ভালো রাখার মালিক কে? যারা বলেন কে? সুস্থ হায়াত এটা সবচেয়ে বড় নিয়ামত। মুসা নবী আল্লাহরে জিজ্ঞাসিল, ও আল্লাহ তুমি যদি মুসা হইতা, আমি যদি আল্লাহ হইতা। আল্লাহ কয়, হ্যাঁ মুসা, হ্যাঁ তুই জিন্দিগিতে আল্লাহ হইতে পারবি না। মুসা কয়, আমরাও কোনোদিন মুসা হইতে পারবো না। আল্লাহ কয়, তো তুমি কইলা কে? মুসা কয়, খোসা দিলাম, খোসা না দিলে কথা বাইরে না, এই লিগে কইলা। আমরা যদি মুসা হইতেন, আমি যদি আল্লাহ হইতাম, তাহলে আমার কাছে কি চাইতেন? প্রশ্নটা হয়ে গেছে কেন? শেষ না? আল্লাহ পাক ডাক দিয়ে কয়, তুমি যদি আল্লাহ হইতা, আমি যদি মুসা হইতাম, তাহলে আমি তোমার কাছে সুস্থ হায়াত চাইতাম। আর আসতে কোন সুবহানাল্লাহ। কথা শেষ না ভাই? দেন মুসা নবী। এই জন্য মুহাদ্দিসিনে কেরামগণ, তাফসীর কারকগণ লেখেন, পয়গম্বরের মধ্যে কিছু পয়গম্বর ছিল সরল সোজা, আর কিছু পয়গম্বর ছিল চালাক, যেমন বাদশাহ সুলাইমান আর পয়গম্বর মুসা। আল্লাহ বাবা আদমরে কইছে গন্ধম গাছের কাছে যাইও না, বাবা আদম কইছে আচ্ছা। আর যদি মুসা নবী হইতো, তাহলে মুসা নবী জিগাইতো গেলে কি হইব? পোলাবানের মধ্যে দেখবেন এরকম কিছু পোলাবান আছে, বাবা এখন যাইস না। সরল পোলাবান থেকে আচ্ছা যাব না। আর যদি চালাক, এটি গেলে কি হইব? তো মুসা নবী ডাক দিয়া কয়, মুসা নবী হইলে কইতো গেলে কি হইব? আল্লাহ তখন ব্যাখ্যা দিয়ে কইতো যে গন্ধম গাছের কাছে গেলে শয়তান ওয়াসওয়াসা দিবে, এই হইব এই হইব। তো ফট করে মুসা নবী এবার কইতো তাহলে বানাইছো কে? আর বাবা আদম কিন্তু একটা কথাও কয় নাই, যাইতে না করছে আচ্ছা। পরে যেভাবে হোক একটা ঘটনা ঘটছে, আমি ওদিকে যাইতাছি না। যেমন নবীর সাহাবীদের মধ্যে অনেক সাহাবী ছিল সরল, কিছু সাহাবী ছিল খুব চালাক। যেমন দুই নাতির মধ্যে হাসান ছিল সরল, হোসেন ছিল চালাক। কথায় কথা বাইরে দিতেছে। একদিন ফাতেমার কাছে আইসে, আইসা ডাক দিয়ে কয়, মা তোমার গরু খাওয়ান নাই, আব্বাও বাইত নাই, ফেরে সহ্য হইতেছে না, নানার কাছে যাবো কি যাইতাম না। তো ফাতেমা ডাক দিয়ে কয়, তোর নানার কাছে যাবি কি যাবি না, তোরে দূরে রাখছে কেডায়? তো হোসেন কয়, আমি গেলাম। কয়ে দৌড় মারছি, হাসানো পিছনে পিছনে দৌড়। যাইতেই ভোট করে ফাতেমা তো জৌরা বাইরে ডাক দিয়া, বাইরে দাঁড়ায় ডাক দিয়ে কয়, এই শুনে না শুনে না। তো হাসান আবার ডাক দিয়ে কয়, ভাই আম্মু ডাকে। হোসেন কয়, হ্যাঁ তুমি কই দেখো। হ্যাঁ তুমি কই দেখো। তো ফাতেমা কয়, হ্যাঁ আয়ুক আর না আয়ুক, হ্যাঁ রে হুনে কয়ে দেই, হনো হনো নানার কাছে আগে ঢুকো না, ঢুকার আগে যদি দেহ নানার ঘরের দরজার হরদা নড়ে, তাহলে জিবরাইল আমিন আয়া বয়ে রইছে, আগে ঢুকো না। হাসান কয় আচ্ছা। হোসেন কয়, জিবরাইল এলে আমার কি? হাসান কয় আচ্ছা, জিবরাইল এলে পর্দা ললে ঢুকতাম না। আর হোসেন কি কয়, জিবরাইল এলে আমার কি? হযরতে ফাতেমা কয়, এই লেগে আমি কইছিলাম যাইস না। তো হাসান এবার আগে ওয়াজটা বাইরে দিতেছে গা, আর হুজুর আমার পাশে থাকলে এমনি ওয়াজ যায়। আর হুজুরের মনে একটা দুঃখ আছে, কয়েক বছর ধরে একবার নিছিল আর কি, কোনা খাঞ্চি দিয়া ভার ওই হের বাইতে
ওরা নিতারে নাই লেগে ভিতরে একটা দুঃখ। আর আল্লাহর মেহেরবানি আমারও না ঢাকার বাইরে যাওয়া লাগে না, ঢাকা গেলে আমি শেষ করতে পারি না। কইবেন তো হুজুর মনে হয় ঘুমায় টুমায় ঘুম পাইছে, নাও ভাইও নাইও। কেরানীগঞ্জে বাগাসুর কেন্দ্র ঈদগাহ মাঠে একটা মাহফিল ছিল, আলহামদুলিল্লাহ। এসা থেকে সেখানে আমার 1.5 ঘন্টা বয়ান ছিল। 9:30 স্টেজ থেকে নামছি, স্টেজ থেকে নেমে এই যে উইটা বইছি। কবেন হুজুর এখনো বালামন্দ খাই লইছেন? না ভাই, হুদা ভান্ডা খাইছি ভাই, এবং কিচ্ছু খাই নাই। চলতাছে সালানার মালিক কেডা? তো হযরত হোসেন ডাক দিয়ে কয়, আচ্ছা বড় ভাই, আচ্ছা ভাই ভাই এই জিবরাইল আমার কি? হাসান কয়, মাই কইছে জিবরাইল আইলে রুকুন যাইতো না। ওই সময় আল্লাহর নবী আর জিবরাইল এবং আল্লাহ পার্সোনাল কথা কইব। তো কইল ঠিক আছে, আমার কি? তা হাসান যাইতেছে, খুব খেয়াল করেন। হাসান চলে গেছে, হোসেনও চলে গেছে। যাইয়া হযরতে হোসাইন দেহে পর্দা লড়তাস, ঢোকে না। হোসেন খালি হাসান ইশারা দরকার। হাসান এবার 3 মাথার থেকেই উকি মাইরা ডাক দিয়ে কয়, পর্দা যত লড়তাছে ঢোকা যাবে না। জিবরাইল বই রইছে। তো হোসেন জানা খালি পাইসারি করতেছে, তো বড় বড় করে পাও ফলাইতেছে। তো জিবরাইল আমি নবীরে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আদম সন্তানের কদম ভার আমার পাখনায় লাগিতেছে। আদম সন্তানের পায়ের ওজন আমার পাখনায় লাগিতেছে, তবে সে আপনার ব্লাডের কেউ হবে। তো নবী ডাক দিয়ে কয়, আর কেডায় সালাক কেডায়? কেডা সালাক কেডায়? হোসাইন। জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, কেন এসেছে? কয়, আমি জানি না, আল্লাহ মালুম, আল্লাহ ভালো জানেন। তো এইবার হোসেন আবার কান এভাবে দেখতেছে, ভিতে কি কয়। ও দুইজন কথা কইতেছে, কি জানি কইলো কি স্যার। এইবার হযরত হোসেন বাইরে থেকে ডাক দিয়ে কয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। না না ভাই, পেটে খুব খিদা লাগছে, মার কাছেও খাও নাই, আব্বাও বাইক নাই, আমি চাইতাম চাই। হযরত জিবরাইল আমিন ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ভিতরে ঢুকতে দেন না। শাবাবি আহলিল জান্নাহ, সে জান্নাতি যুবকদের সর্দারের একজন, তাকে ঢুকতে দেন। আল্লাহ রাসূল কয়, এখন দোকান যাইব না রে। কয় কে? হ্যাঁ হ্যাঁ চিনো না তুমি? হ্যাঁ, যদি খালি যাই না ঢুকা, যদি খালি বুঝতে পারে তুমিও জিবরাইল, তাহলে হ্যাঁ তোমারে আবার আসমানে পাঠাইবো, আবার জমিনে আনবো, আবার জান্নাতে ঢুকাইবো। শুনবেন শুনবেন কি মজার ওয়াজ গো। এই মাঠের একটা দাম আছে না নাই? বলুন আছে না নাই? আমি যত বছর আসছি কোনোদিন আমিও ঠকি নাই, পাবলিকও ঠকে নাই, কমিটিও ঠকে নাই। পোষায় গেছে গা, কথা কম ঠিক কিনা? এতক্ষণে মনে হইতেছে রাইতে 9:30 বাজে। পিছনে যারা কষ্ট করে দাঁড়ায় রয়েছেন, অনেক ভাই দাঁড়াইছিল এই নিয়তে 10 মিনিট হইনা যায়। এখন এমন ফিরিতে পড়ছে, কিন্তু কথা দিয়ে ভালোই লাগতেছে। আজকে একটু দেরি করে এই বাইক গেলাম, তা তো কি হয়েছে? কথা বলেন ঠিক কিনা? চলবে কি চলবে না? তো বিশ্বনবী কইতেছে, হ্যাঁ রে এখন দোকান যাইতো না? হ্যাঁ, ঢুকলে তোমার 12টা বাজা লাইব। জিবরাইল কয়, হুজুর পারতো না, ছোট মানুষ কি করবো আমার? আমি কিন্তু জানি না, ঠিক আছে ঢুকাও। এবার নবীজি কয়, আসো। না না ভাই আইও। তো হুসাইনের ঢোকা মাত্রই জিবরাইল আমিন সুরত পাল্টাইছে, দাহিয়াতুল কলবি সুরত কইরা নবী থেকে একটু দূরে সরে বইছে। হযরত হোসেন ঢুকে কয়, আসসালামু আলাইকুম। নবীরও সালাম দিছে, জিবরাইলও সালাম দিছে। দিয়া নবীর লগে মুসাফা করে কয়, ইয়া রাসূলুল্লাহ, না না ভাই ওনারে দেখতাস, একটু ওনার কাছে যাই। নবী যাই আমার লগে যা কর কর। না 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 ভাই, তোমার সুন্নত, নতুন কেউ আগন্তুক ব্যক্তি পাইলে তার সাথে একটু পরিচিত হওয়া, এটা তোমার সুন্নত। নবী আচ্ছা যাও যাও যাও, পরিচয় হোগা। তো যাইয়া কয়, মাশাআল্লাহ, কপালটা তো বালাই পাস, কি সুন্দর চেহারা গো। হ্যাঁ, তোমার নামটা কি গো? নবীজি চোখ দিয়ে ইশারা দিছে, খবরদার তুমি কইও না যে আমার নাম জিবরাইল, তাইলে
বিপদ আছে। তো জিবরাইল আমিন কয় যেমন দেখতাছো হেমন হই না। আমার এই পোলাপান যখন লইয়া হয় না আজকে গাড়িতে নামাইয়া, তো দুইটাই মনে হয় জোড়া লাগছে, একটা আর একটার বাদাম খাইতেছিল আর কি, একটা একটার কইতেছে শরীফ হুজুর আয় না করে, আয় না করে। তো এই কয়েকজন কইতেছে এই কষ্ট দিস না, কষ্ট দিস না। তো ওই যেটা কইতেছে শরীফ হুজুর আয় না করে, তো হ্যাঁ আমার ধাক্কা দিয়ে কইতেছে আই বোনে দেরি আছে। যখন আমি আগাইছি তখন ওই লগের ডাক দেখো এইটাই। আমার ভাইরা কষ্ট হইতেছে। তো জিবরাইল আমিন কয় যেমন দেহ এমন ওই নাম। কয় নামটা কইলে কি সমস্যা? না না ওনার নাম কি? নবী গো ওনারে জিগাও। এবার জিবরাইল আমিন ডাক দিয়ে কয় আমি আল্লাহর দূত, আল্লাহর পাঠানো বার্তা বাহক, মেসেঞ্জার ম্যান। এত ঘুরে ঘুরে কওকে কইলি তো তুমি ফেরেশতা জিবরাইল। সুবহানাল্লাহ করবেন না? তারপরও জিবরাইল আমিন স্বীকার হয় নাই যে আমার নাম জিবরাইল। তো এবার ডাক দিয়ে কয় তোমারে তো প্রায় প্রায় দেখি। আর একদিনও আমার মা আমারে মারছিল, আমার নানায় কানতেছে আর তুমি আইছিলা, তুমি হে বেটা না? জিবরাইল কয় তো সাংঘাতিক ব্রেন রে। আজ থেকে প্রায় 2 বছর আগে ফাতেমা এর গালে থাপ্পড় মারছে, নবীজি বুকে হাত দিয়ে কানছিল আর কইছিল আমার কলিজায় আঘাত লাগছে, আমার কলিজায় আঘাত লাগছে। আর এটা তো এই দিন নবীজি দিনেই হাসান আর হোসেনকে নিয়ে নবী ঘোড়া সাজ্জা ঘোড়া দৌড় খেলতে চাইছিল। এই দিনটা আল্লাহ আমারে পাঠাইছিল জানাইতে বলছিল যে ঘোড়াও দামি, ঘোড়ার প্যাসেঞ্জারও দামি। এই বাচ্চা ছেলেটা এইটা মনে রাখছে। সুবহানাল্লাহ। জিবরাইল কইতেছে সুবহানাল্লাহ। এখন হোসেন কইতেছে বুঝি তুমি হ্যাঁ ওই, আচ্ছা তুমি এই যে নানার কাছে যা হো মাঝে মধ্যে হুদা হো না কিছু লইয়া হো? তো জিবরাইল আমিন কইতেছে কয় আমি শুধু আল্লাহর কাছ থেকে খবর নিয়ে আসি, খবর দিয়া আবার যাইয়া। আজকে যাইতে পারবো না, আজকে জানতি নাই। আচ্ছা মনে কিছু কইরো না, তোমার পকেট মুকেট নাই? তো নবী কয় কইছিলাম না, হ্যাঁ তোমার 12টা বাজাইবো। তো জিবরাইল কইতেছে ইয়া রাসূলুল্লাহ আমার পকেট হাতে কি আরবো? কাই দেহ না কি বেছে ফেলায়। তো জিবরাইল আমিন ইশারা কয় এই যে আমার পকেট। তো পকেট যখন বাইর করে দিছে, হোসাইন পকেটে হাত দেওয়ার আগে আকাশের দিকে তাকায় কয় বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ আমার আব্বাই কইছে, মাই কইছে, নানাই কইছে, তুমিও কইছো বিসমিল্লাহ বইলে কোনো ভালো কাজে হাত বাড়াইলে ওই হাত খালি হাতে ফিরাও না, পেটে অনেক খিদা। আল্লাহ আল্লাহ কেডা এটা আমি ভালো করে হলো চিনি না, এই যে বলে হাত ঢুকাইতেছি, হাতটা খালি বাড়াও না। জিবরাইল কইতেছে কাম হইতো না, তুমি আদম সন্তান খাওনের লোভে পকেটে হাত দিতেছো, ভাইটা না ভাইটা না। তো বিসমিল্লাহ কইয়া যখন পকেটে হাত ঢুকাইছে, হাত গেছে গা, মাছ পথে আরশের খুঁটি লইরা উঠছে। তো আল্লাহ ডাক দিয়ে বলতেছে কি রে আরশের খুঁটি লরস কে? ডাক দিয়ে কয় ইয়া আল্লাহ হোসাইন তোমার নাম নিয়ে বিসমিল্লাহ বইলা জিবরাইলের পকেটে হাত দিছে কিছু পাওয়ার আশায়, না দিলে তো আমরা লজ্জা পাই, এই লড়াটা বন্ধ হয় না। আল্লাহ ডাক দিয়ে কয় তোরা থাম, আমি জান্নাত থেকে জান্নাতের ফেরেশতাকে বলে দিলাম জিবরাইলের পকেটে একজন আঙ্গুর পাঠায়। আর রাস্তায় কোন সুবহানাল্লাহ। এইবার জিবরাইলের পকেটে জান্নাতের ফেরেশতা আঙ্গুর দিয়ে দিছে। হাত যখন গেছে গা পুরাপুরি, আঙ্গুর যখন কসর মসর বাজে, আঙ্গুর হাতার ডাক দেখে না না যখন কইছে হ্যাঁ মিছা কথা কয়, নবীজি চমকে উঠছে। কিতাবের লেখক লিখে 2 কারণে নবীজি চমকে উঠছে। 1 নাম্বার কারণ হলো যে আমার নাতি হুসাইন জিবরাইল রে না চিন্না মিথ্যাবাদী বলছে, আল্লাহ নিয়ে আবার রাগ হয়। 2 নম্বর কারণ হলো যে জিবরাইলের জন্য তো খাওয়া হারাম, জিবরাইল আঙ্গুল পাইল কই?
এবার নবীজি এদিক ওদিক না তাকাইয়া আজকাল যদি আপনি যদি একটু সময় দেন তাহলে আমি দিল খুললে ওয়াজ করবো ভাই। ইতিহাসের মাথায় আজকাল বয়ান লেখা থাকলে কথা বলেন ঠিক কিনা? শরীয়তপুরি শরীয়তপুরি এটার বিকল্প এখনো বাইর হয় না, কথা বলেন ঠিক কিনা? আসেন না ভাই? ওই যে পিছনের যে কলিজার টুকরা যুবক বইটা দাঁড়ানো সেটা হাত তুলে দেখো, আসে না ভাই? তো পিছন থেকে একটু আবার দিয়ে বলো তো আল্লাহু আকবার। এবার পিছনে বাইরে চুপ থাকেন, সামনে বাইরে বলেন আল্লাহু আকবার। এবার সব মিলে যখন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই সময় অন্য জায়গায় মাহফিল শেষ হয়, আর এই করাইল এলাকায় ওয়াজ জমে। তাহলে সেটা আমার ক্ষেত্রে, অন্য আলোচকের ক্ষেত্রে না। ইল্লা মাশাআল্লাহ আরো কিছু কিছু আলোচক আছে। আরেকজন ছিলেন জুবায়ের আনসারী রহমাতুল্লাহ আলাইহি। ওই আল্লাহর পাগল যদি নুরউদ্দিন গোহরপুরী রহমাতুল্লাহর কাছে কি সম্পদ পাইছিল, রাতে 3টা বাজে ওয়াজ করলো পাবলিক পাগল, মাগরিবের পরে ওয়াজ করলো পাবলিক পাগল আল্লাহর রাস্তায়, কথা বলেন ঠিক কি না? তো ওনার আবার কিছু দোয়া আমি পাইছি আর কি, বুঝেন নাই? বড়দের দুয়ার বরকত আছে না নাই? তো এবার নবীজি এদিক ওদিক না তাকে সরাসরি আসমানের দিকে চাইছে। আল্লাহ বলতেছে, ওগো আমার হাবিব, আঙ্গুর অন্য কেউ দিছে না, দিয়া দিছি আমি শায়ে রব্বানা। আমার নবী বললেন, হুসাইন রে আঙ্গুর পাইছো, নানা ভাই খেয়ে ফেলো। এবার হযরত হুসেন আঙ্গুর বের করে কয়, নানা ভাই এই দেখো বেড়ায় পকড়ে খাউন, তুই খাউন নিয়ে বেড়ায়। আর এই বেড়ায় কয় পকড়ে নাকি কুস্তা নাই, কোনো কিছু নাই, এই দেখো এক জোপা আঙ্গুর পাইছি। নবী কয়, নানা ভাই তুমি খেয়ে ফেলাও। হুসেন ডাক দিয়ে কয়, নানা গো তুমি তো আমার এমন শিক্ষা দিছ না, যার কাছ থেকে পানো তার না দিয়া খামো। নবী কই হইছে নি আল্লাহ, আমি যে কইছিলাম হেরে ঢুকায়ও না। জিবরাইল কয়, ইয়া রাসূলুল্লাহ কি কয়? কয় হ্যাঁ এখন তোমার আঙ্গুর খাওয়াইবো। কষ্ট হইতেছে? হোসেন আঙ্গুর বাইর করে গণনা দিছে 2 4 6 8 10 12, গন্যা 12 জন শেষ হয়েছে। ডাক দেখ, আল্লাহ তুমি সবই পারো, আঙ্গুর পাইছি 12, তুমি সবই পারো। ও দুইটা নাও নবী মুহাম্মদ। না না ভাই তুমি নাও, দুইটা ভাই তোমার লাগিয়া, দুইটা মাল লাগিয়া, দুইটা আব্বার লাগিয়া, আর দুইটা কথা কয় না, হ্যাঁ হোসেনের জন্য না। এই দুইটা টেনে কয়, একটা আমার একটা তোমার। তো জিবরাইল হোসেন কলে কাম হইতো না, তুমি যদি আঙ্গুর না খাও তাহলে তোমার আঙ্গুর আমি নিতাম না। নাহলে তোমার নাম স্পষ্ট করে কো, তোমার নামটা কি? হয় নাম কইবা নাহলে আঙ্গুর খাইবা। এখন জিবরাইল নবীর দিকে ইশারায় তাকায়, নবী কয়, জিবরাইল নাম কইও না। জিবরাইল পেছে পুরে কয়, ইয়া রাসূলুল্লাহ এইটা খায় কেমনে, চাবায় না গিলে? এটাও তো আমি বুঝি না। কই আল্লাহর জিগাও, আল্লাহ যে পাঠাইছে আল্লাহ সব সমাধান করে দিব। এবার জিবরাইল করতেছে, ইয়া আল্লাহ আঙ্গুর কি কেমনে খায়, না খেলে নাম কম লাগবো। আর নাম যদি কই আমি জিবরাইল, তাহলে কইব তোমার ফোয়ারে যে তুই এক জোপ্পা পাইছি, তাহলে তোমার না 600 ডানা। নানার কাছে শুনছি একটা ডানা বাড়ি মারলে 70,000 বছর রাস্তা বাড়ি দিতারো, তো 600 ডানা বাড়ি মারো। বাড়ি মেরে আঙ্গুরের বাগানে দাও, আর বেশি করে লই। আল্লাহ কোন বিপদে পড়লাম, আমার ফাটাইবা এই সময় করে এই চালাইকা ডাইছে। আল্লাহ কয়, জিবরাইল
যা কিছু করতেছি সব হোসাইনের মহব্বতে করতেছি, আর হোসেনের অন্তরে আমি নবীর মহব্বত আছি। সুবহানাল্লাহ বলে। তো জিবরাইল কোন আঙ্গুর কেতাম, আল্লাহ ডাক দিয়ে কয় আঙ্গুরটা তুমি মুখের সামনে নাও, গায়েব করার মালিক আমি আল্লাহ। এবার আল্লাহ নবী ডাক দিয়ে কয় তা আল্লাহ রে কও না, আল্লাহ তো অন্তর্জামী, সবই জানে। যখন কইব যে আমি খাইয়া লাইছি, তখন তো এই হুসাইন কইব আ করো দেহি। আর জিবরাইল হা করলে তো উপায় নাই, জিবরাইল হা করলে উপায় নাই। সাত দুনিয়াও জিবরাইলের মুখের ভিতর ঢুকে যাবে, জিবরাইল টেরই পাবে না। নবীজি কাঁদতেছে, কারণ আমার এই সালাইকাটা যদি কইয়ালে খাইছো যে আ করো তো দেহি, কি করা যায়? যাক, কথাটা আপাতত আমি জমা দিলাম, আজকে এই পর্যন্ত থাক। না না না, আমি মূল আলোচনাটা করতে পারতাছি না। আমি আসলে বুঝাইতেছিলাম যে চালাক আর সরল এই কথাটা, তাই না? না রে বেটা, আরো একটু আরে প্যাস আছে তো না, সময় লাগবে। লাগুন লাগুন, কারা কারা হকের পক্ষে আছে ইনশাআল্লাহ? হাত নামা, আজকে উভয় নাই। আমিও পড়ছি জিবরাইলের মতন মানতেছি ভাই। একটা রাত না হয় আল্লাহর জন্য দিয়েই দিলাম, ঠিক না? চলবো কি চলবো না? পাখি আইলো করতেন রে, জান্নাতি পাখি। সালাম আলাইকুম। এ ভাবলি খালি এখন এটার দিক তাকাইব। এই যে আইসে আর এক জিবরাইল, এইটাই মিডিয়ার পোলাবান রেকর্ড করে কালকে ছাইড়া দিব যে জিবরাইলের ওয়াজ করিতে করিতে জিবরাইলের মতন ড্রোন ক্যামেরা পাঠিয়ে চলতে রাখি। এই কার রে এটা? বন্ধ কর, লয়ে যা, জায়গাটা জায়গায় তো। ভাই বলেন চলবে কি চলবে না? এই হুসাইনের আরেকটা কথা, চালাকির আরেকটা কথা বলি, যদিও এই কথাটা সনদের দিক দিয়ে দুর্বল, কিন্তু বয়ানের ক্ষেত্রে করা যায়। বলবো? বলেন বলবো? তাহলে কিন্তু এদিক সেদিক খেয়াল করতে পারবেন না। এদিক তাকান। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আমাদের মহসিনুল করিম হুজুরের কাছে আমি আঙ্গুরের কথাটা রাইখা দিলাম। আমি কমু ভাই, আগে আমি একটু আগাইল, কথাটার ফিনিশিং দিতে হবে তো, শোনেন না। হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন দেখতেছেন তার বাবা আলী, ওসমান, ওমর, আবু বকর সবাই এরকম দাঁড়াইয়া নবীজির বয়ান শুনতেছে। হোসেন ডাক দিয়ে বলে, বড় ভাই ওখানে কি হচ্ছে? হাসান ডাক দিয়ে কয়, এখানে নানা ওয়াজ করতেছি। হোসেন ডাক দিয়ে বলতেছেন, ভাই চলো না আমি ওয়াজ করবো। খুব খেয়াল করবেন, হযরত হোসেন যখন বললেন আমি ওয়াজ করব, এবার বাজান চলে গেলেন নবীর কাছে। নবীর কাছে যে ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে একটা ওয়াজ শুনতে চাই, বলেন তো দেখি আমি আপনার চাইতে কয়েক দিক দিয়ে বড় সত্য না মিথ্যা? নবী বললেন, তুমি প্রমাণ করো। হযরত হোসেন বললেন, নাম্বার 1, আমি মায়ের দিক দিয়ে বড়, আমি বাবার দিক দিয়ে বড়। কেননা আমার মা জান্নাতি মহিলাদের সর্দারিনী, আমার বাবা জান্নাতি সার্টিফিকেট পাইছে, জান্নাতের টিকিট পাইছে। ওগো নবীজি, আপনি নারীর, আপনার নারীর পরিচয় তেমন নাই, আর আপনি আমার নারীর চিনেননি। আমার নারীর নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার নানীকে আল্লাহ পাক স্বয়ং আল্লাহ নিজে 3 বার সালাম দিয়েছে। নবী, ও নবী, আপনি বলেন আপনার নানার নাম কি? নবী বললেন, আমার নানার নাম খাজা আব্দুল ওয়াহাব জুহরি। হোসেন ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নানার পরিচয় পর্যন্ত শেষ, এই
এইবার আমার নানার সম্বন্ধে আপনি শুনেন গো নবীজি। আমার নানার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানার না বানাইলে এরকম দামি নানি পাইতাম না, এইরকম মা পাইতাম না, এইরকম বাবা পাইতাম না। মুসলমান বন্ধুরে এবার হোসেন ডাক দিয়ে বললেন নবী গো, নানার দিক দিয়েও আমি বড়, মায়ের দিক দিয়েও বড়। ওগো নবী, আমি এটাই জানতে চাইছিলাম, আমি বড় আপনি বড়? নবীজি বললেন নানা ভাই তুমি বড়। হুসাইন ডাক দিয়ে বললেন নানা আমি একলা একলা বড় নয়, আমি কিন্তু আপনি নবী মুহাম্মদ নিয়ে বড়, আপনার প্রেম নিয়ে বড়। ওগো বনানী এলাকার বাপ ভাইরা, করাইলের বন্ধুরা রে, আমি বলছি বলবো ফিনিশিং দিয়ে যাব। এবার আসেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডেকে